এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সৌমি, চলো আমরা উপরে যাই। ভেতরে আসতে পারি? ভেতরে আসতে পারি? তোমার আবার কি চাই এখানে? কালকে অত বড় একটা কাণ্ড ঘটিয়ে গেলে, তারপরেও তোমার শান্তি হলো না? দণ্ড আমাদের শান্তিতে থাকতে দিতে পারো না তুমি? কেন এসেছো এখানে? কিসের প্রয়োজনে এসেছো এখানে? দেখুন, আমি কোনো ঝগড়া ঝামেলা করতে আসিনি। আমি খালি একটু অনিরুদ্ধবাবু আর জাগৃতির সঙ্গে কথা বলতে এসেছি। কোনো কথা নেই, আপনি এখন এখান থেকে যান তো যান। আপনারা প্লিজ বিশ্বাস করুন, আমি আজ কোনো ঝগড়া করতে আসিনি। আমাকে দয়া করে ওদের দুজনের সাথে একটু কথা বলতে দিন। প্রীতম, আমার মনে হয় জাগৃতি বা অনিরুদ্ধ কেউই তোমার সাথে কথা বলতে চায় না। আর তারপর তুমি যা ঘটনা ঘটিয়ে গেছো কালকে, তারপর তো তাছাড়া তোমার তো শরীর খারাপ। তুমি এতটা রাস্তা একা এসছো কেন? তোমার তো বাড়িতে থাকা উচিত। আসতাম না, খুব দরকার আছে বলেই এসেছি। তুমি আর একটা কথাও বলবে না, একদম চুপ। প্রতীক, এই ছেলেটাকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দে। আপনাকে কি বলছে শুনতে পাচ্ছেন না? না, যান এখান থেকে, যান বলছি, যান। প্রতীক, প্রতীক দাঁড়া। প্রতীক, আমার কথা শোন। প্রতীক দাঁড়া। আচ্ছা মা, তোমরা কেন বাড়াবাড়ি করছো? প্রীতম তো বলছে কোনো ঝগড়া করতে আসেনি, ও কথা বলতে এসছে। কি বলতে চায় বলতে দাও ওকে। অনি, তোর না একটুও লজ্জা নেই, বিশ্বাস কর। আমি অবাক হয়ে যাচ্ছি, তুই আমার ছেলে খাল কেটে কুমির আনছিস। অনি, তোমরা না বড্ড বেশি ভাবছো। প্রীতম, ভেতরে এসো। না, তুমি ভেতরে যাবে না। কি চাই তোমার? ক্ষমা। ওয়েল ডান মিস্টার সেন, ওয়েল ডান। আমি তো দিনকে দিন আপনার কাজের উপর ইমপ্রেস হয়ে যাচ্ছি। আপনি এত ভালো কাজগুলো করছেন। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আপনি কি আদা জল খেয়ে ঠিক করে নিয়েছেন যে আমার কাছে নিজেকে প্রমাণ করে ছাড়বেন? না, এত এফিশিয়েন্টলি কাজগুলো করছেন, সত্যি আমি কিন্তু আপনাকে প্রথমে দেখে ভাবতে পারিনি। আমি নিজেও ভাবতে পারি অনিরুদ্ধ রয় চৌধুরী যে মহালয়ার আগে কাজটা শেষ করতে রাজি হয়ে যাবে। যাই হোক, ভগবান সহায়। এবার বলুন তো কি করে করলেন? এখন দুটো কারণ হতে পারে। এক, অনিরুদ্ধ খুব বোকা। সেকেন্ড, ও ইন্ডাস্ট্রিতে একেবারেই নোভিস। কাজ শেষ করতে যে কতদিন সময় লাগে তার কোনো আইডিয়া ওর নেই। তাছাড়া জাগৃতিকে কন্টিনিউ ট্রিগার করে গেছে। আর জাগৃতি না থাকলে অনিরুদ্ধ যে কাজটা শুরু করতে কতটা রাজি হতো সে বিষয়ে সন্দেহ আছে। এনিওয়ে, শুরু যখন হয়ে গেছে এত কাটাছেড়া করে লাভ নেই। আমরা কিন্তু খুব ফাস্ট প্রোগ্রেস করছি। এক্স্যাক্টলি। এখন শুধু সেই দিনটার অপেক্ষা যেদিন আমি মাথা উঁচু করে ওই বাড়িতে ঢুকবো আর ওই বাড়ির সব কটাকে। খুব তাড়াতাড়ি সেই দিনটা আসতে চলেছে, ডোন্ট ওয়ারি। বাই দ্য ওয়ে, জাগৃতিকে দিয়ে উদ্বোধন করানোর প্রপোজালটা কেমন দিয়েছিলাম বলুন? ওটাই তো মাস্টার স্ট্রোক। আমাকে ক্ষমা করে দিও জাগৃতি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি। তোমার মতো মানুষকে ক্ষমা করা যায় না প্রীতম। তুমি ক্ষমার অযোগ্য। জানি, তবুও আমি অনিরুদ্ধবাবুর কাছে, তোমার কাছে, এই পরিবারের সবার কাছে ক্ষমা চাইছি। বিয়ের পর থেকে তো তোমাকে আমি অনেক কষ্ট
দিয়েছি, অনেক অন্যায় করেছি তোমার সাথে, সেই কারণেই তুমি নতুন করে সংসার করছো আমার এই অত্যাচারের থেকে বাঁচতে। কিন্তু দেখো, আমি আবার সেই সংসার ভাঙতেই চলে এসেছি। কিন্তু বিশ্বাস করো, আপনারা সকলেই বিশ্বাস করুন, আমার কিন্তু তোজোর জন্মের পর থেকে কিচ্ছু মনে নেই। আমি কালকে আমার মা বাবার থেকে সবটা শুনলাম, শুনে বুঝতে পারলাম যে কত বড় ভুল করেছি আমি। আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আমি কোনো দিন আর এই বাড়িতে আসবো না। এটা আপনার আপনাদের কাছে আমার খালি একটাই প্রার্থনা যে আপনারা আমার ভুলের জন্য ওকে মানে জাগৃতিকে ভুল বুঝবেন না। বলছি এইসব কি নাটক হচ্ছে গো? না না, নাটক না, এটা যাত্রা। জোড়া স্বামী গোড়া বউ। শুধু ভাবি যে আপনি আগের জন্মে কি ছিলেন। গুড কোয়েশ্চেন। তাই তো, আমি কি ছিলাম আগের জন্মে? শিয়াল আর হায়না, নট শিওর, বাট আমি এইটুকু জানি আপনি আগের জন্মে কি ছিলেন। তাই? বলুন তো। গাধা। একদম নো ডাউট আপনি গাধাই ছিলেন। বাহ, আমার কাজের এত প্রশংসা করলেন, আবার আমাকে গাধা বলে দিন। কেন বলবো না বলুন, আপনি তো গাধার মতনই কাজকর্ম করেন। মানে গাধা যেমন গুঁতো না খেলে কাজ করতে চায় না, তারপর ওই হাজার রকম ভয় পায় কোনো কাজ শুরু করার আগে, একদম গাধার ক্যারেক্টারের সাথে মিলে যাচ্ছে না? সরি, আই এম সো সরি। হ্যাঁ, জোকস অ্যাপার্ট। এনিওয়ে, আমার একটা কথা বলুন তো, অনিরুদ্ধ রায়চৌধুরীর মাথায় এবার বাজটা কবে পড়তে চলেছে? দেখুন, যেভাবে আমি ওনাকে তাড়া দিয়েছি, তাতে ডবল শিফটে লেবার লাগিয়ে কাজ শুরু করতে গেলে 7 দিনের মধ্যে ওনার 70% টাকা জলে চলে যাবে। তারপর একটা শুভ দিন দেখে ওই বাড়িতে ঢুকে সুখবরটা দিয়ে দিলেই হয়। শুভ দিন? আপনারা বিশ্বাস করুন, ও খুবই খুবই ভালো মেয়ে, আর ওর সাথে অনিরুদ্ধ বাবু আপনি খুব সুখে থাকবেন। ও জানে বাড়ির সবাইকে কিভাবে ভালো রাখতে হয়, সবাইকে ভালো রেখে চলে। আমি তোকে চিনি, নিজের থেকে অন্যের বিপদের সব থেকে বেশি ঝাঁপিয়ে পড়ে। আজকে এই সময় দাঁড়িয়ে জাগৃতির মতন একটা মেয়ে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তোমার কি পুরোনো কথা কিছুই মনে নেই? কিছু মনে করে, আর আমি কিছু মনে করতেও চাই না। খারাপ সময় মনে রেখে কি হবে বলুন? আমি তো মা বাবার কাছ থেকে জানলাম যে ওই সময় আমি জাগৃতি তোজোকে অনেক কষ্ট দিয়েছি, অনেক। নাহলে ওরা আমাকে ছেড়ে, আমার মা বাবাকে ছেড়ে জাগৃতি আর তোজো এখানে চলে আসবে কেন বলুন? জাগৃতি তো ওদের সত্যি খুব ভালোবাসত। আমি এখান থেকে চলে যাব জাগৃতি, আমি এখান থেকে চলে যাব। আমি দিল্লি বা হায়দ্রাবাদের ওখানে তো আমার অনেক বন্ধু বান্ধব আছে, জানো তুমি, ওদের ওখানে গিয়েই উঠবো। আশা করি কিছু না কিছু একটা কাজ আমি পেয়ে যাব। আর অনিরুদ্ধ বাবু তো খুব ভালো মানুষ, তোমাকে তোজোকে খুব যত্ন করে রাখবেন আমি জানি। তুমি ভালো থেকো,
তোজোকে ভালো রেখো, এটুকুনি বলতে এসেছিলাম যে তোমাদের সাথে, আপনাদের কারোর সাথে আমার আর হয়তো দেখা হবে না। আসি অনিরুদ্ধবাবু, ভালো থাকেন। যাওয়ার আগে একবার তোজোর সঙ্গে দেখা করে যাবেন না? হ্যাঁ গো, প্রীতম এখানে এসেছিল? না তো, কেন ঘরে নেই? না না, ঘরেতে নেই, বিকেল পর্যন্ত পড়ে তো ঘুমোলো। তারপর আমি ধূপ দিয়ে ওকে চা দিয়ে রান্নাঘরে গেলাম, দেখলাম উঠে খবরের কাগজ পড়ছে। এখন টিফিন দিতে গিয়ে দেখি যে ও ঘরে নেই। দেখো না, হয়তো বাথরুমে আছে। না না, বাথরুমে নেই। তাহলে গেল কোথায়? বলছি যে বাইরে বেরিয়ে গেল না তো? বাইরে? আরে বাবা, বাইরে যেতে হলো তো আমার সামনে দিয়ে এখান দিয়ে যেতে হবে না? তাহলে গেল কোথায়? অনেক বড় হতে হবে তো, কাঁদলে কি করে হবে? একটা জিনিস মাথায় রাখবে, আগের বাবার মতন হবে না। এখনকার বাবার মতন হবে, তাহলেই কিন্তু সবাই ভালোবাসবে। এখনকার বাবা কিন্তু আগের বাবার থেকে অনেক ভালো, ওনার কথা শুনবে। আমাকে খুব ভালোবাসেন, মা তো বাসেই, জানো তুমি। দুষ্টুমি করবে কিন্তু অল্প অল্প, আর মা বাবা বকলে থেমে যাবে। হ্যাঁ, তোমার সাথে তো আমার দেখা হবে কিনা জানি না, কিন্তু আমি যেন খবর পাই তুমি অনেক বড় হয়েছো। এত বড় হতে হবে যে খবর কাগজে তোমার ছবি উঠবে। All the best.
শুনছো? ওকে শুনছো? শুনছো, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, কি সর্বনাশ হয়েছে? বাড়ির পিছনে দরজাটা খোলা, প্রীতম বোধহয় ওখান থেকে বেরিয়ে পাঁচিল টুপকে পালিয়ে গেছে। সে কি যেতে পারে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে কি জাগৃতির বাড়িতে গেছে। হায় ভগবান, ও ছেলের হাব ভাব আমার তখনই যেন কেমন ঠেকছিল, ভালো লাগছিল না। আমাদের বারবার করে বললাম ওর উপর একটু নজর রাখতে। আমি তো নজরেই রেখেছিলাম, কি করে বুঝবো যে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাবে? এবার কি হবে? কাল অত অশান্তি করার পর আজ আবার যদি ও বাড়ি থেকে অশান্তি করে, কি হবে ভাবতে পারছো? এখন কি করি বলো তো? টেনশনে তোমার হাত পা কাঁপছে। শোনো, তুমি এক্ষুনি জাগৃতিকে ফোন করো। হ্যাঁ, ওকে বলো যে প্রীতম যদি ও বাড়িতে এখনো না পৌঁছে থাকে তাহলে ও যেন দরজা বন্ধ করে দেয়, ওকে যেন ঢুকতে না দেয়। ঠিক আছে ঠিক আছে। ঠাকুর, কোথা থেকে যে কি হয়ে গেল। এদিকে এসো, এদিকে এসো, এসো, এসো। দেখি হাতটা দাও। অনিন্দ্যবাবু, আপনার হাতটা একটু দেবেন। দিন যায় ফুরিয়ে, স্মৃতিগুলো তাও মনে থেকে যায়, হেঁটে যায় একা পথ, তবু হাজার বারণে ভুলে সব এলো আজ শুধু তোমার কারণে। আমি আমার জীবনের সবচেয়ে দামি এবং ভালোবাসার সম্পদটাকে আপনার হাতে সারাজীবনের মতো তুলে দিয়ে যাচ্ছি। কেন আমি তো সেটা যত্ন রাখতে পারিনি, কিন্তু আমার বিশ্বাস আপনি পারবেন। খালি দেখবেন যাতে কাঁদতে না হয়। ওর বড় হওয়া, ওর বড় মানুষ হওয়া সবটাই এখন আপনার হাতে। অনিরুদ্ধবাবু, ওকে বলুন যে এখনো শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, তাই এখন কোথাও যাওয়ার দরকার নেই। আগে একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখাক, সুস্থ হয়ে যাক, তারপর যেখানে ইচ্ছে যাবে। প্রীতম, আমার মনে হয় জাগৃতি ঠিকই বলেছে। তুমি আগে ডাক্তার দেখিয়ে সুস্থ হও, তারপর না হয় দিল্লি, হায়দ্রাবাদ যেখানে যাওয়ার যাও। এখন প্লিজ ফিরা বাড়ি যাও। চলি। দেখো না, জাগৃতিকে তো আমি বারবার ফোন করছি, একবারও ফোন ধরছে না। এই ভয়টাই পাচ্ছিলাম, ফোন ধরছে না মানে আমাদের এই কুলাঙ্গার ছেলে এতক্ষণ ও বাড়িতে পৌঁছে গেছে, অশান্তি শুরু করে দিয়েছে। দেখো গিয়ে, শেষ, এবার সব শেষ। যাকে তোমাকে আর ফোন করতে হবে না। হ্যাঁ, রক্ষা করার হয়তো ভগবানই রক্ষা করবে না, আমাদের আর কিছু করার নেই। আপনাদের কাছে আমার খালি একটাই প্রার্থনা যে আপনারা আমার ভুলের জন্য ওকে, মানে জাগৃতিকে ভুল বুঝবেন না। তো আমি আমার জীবনের সবচেয়ে দামি এবং ভালোবাসার সম্পদটাকে আপনার হাতে
সারা জীবনের মতো তুলে দিয়ে যাচ্ছি। প্লিজ জাগৃতি, প্লিজ আপনি কান্না বন্ধ করুন। কেন কেন বলুন তো, কেন আমার সাথে এরকম হয়? কেন আমি বারবার ছেড়ে ফেলার চেষ্টা করলে আমার অন্ধকার অতীতটা আমার সামনে এসে দাঁড়িয়ে যায়? কেন কেন বারবার এরকম হয়? আমি তো সবটা নতুন করে শুরু করতে চাই বলুন, আমি তো সবটা নতুন করে শুরু করে হচ্ছে, কিন্তু তাও আপনাকে একটা কথা বলবো জাগৃতি, দেখুন এটা আমি বিশ্বাস করি, বড় হাসির থেকে না এই চোখের জলের দাম অনেক বেশি। সত্যি একবার ভেবে দেখুন তো, আপনি এই চোখের জলটা কার জন্য ফেলছেন আজ? আপনি যার জন্য এই চোখের জলটা ফেলছেন, হয়তো এর আগেও আপনি সেই মানুষটার জন্য অনেকবার কেঁদেছেন, কিন্তু আজ আপনার এই চোখের জলটা না সে মানুষের জীবনের এই নতুন রাস্তাটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে। সে কিন্তু আজকের পর আবার নতুন করে বাঁচবে, সেটা কি আনন্দের নয়? একবার ভেবে দেখুন।